তখন সংবিধান 3 ভাষায় হইল, ইংরেজি, বাংলা, উর্দু। লেখা থাকলো বাংলা, উর্দু, ইংলিশ, 3টে রাষ্ট্রভাষা। ভুট্টো এসে 77-এ সব বাদ, এখন ইংরেজিতে লেখা, ইংরেজি ভাষা। ওরা এখানে যে এসে উর্দু ঢুকাইছে, কিন্তু ওগুলো তো সব উর্দু রাষ্ট্রভাষা না। দেখো সবাই ইংরেজির কথা, পাকিস্তান, ইন্ডিয়াতে হোক বা মমতাও সবাই পার্লামেন্টে ইংরেজির কথা কয়, কেন? ওর ব্যুরোক্রেটরা দেশ চালায় সব দেশেই, মানে রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয়, ব্যুরোক্রেটরা করে। তারপর জিনিসপত্র দামে লেগে ব্যুরোক্রেটরা কিছু করে না। পদ্মা সেতুর লিগে করছে, বাকি কামে করছে। ওগো বেতন ছিল হাইয়েস্ট, রাষ্ট্রপতির বেতন ছিল 33,000, আর বাকি সবাই নিচে। হাসিনা এসে একবারে করছে 1,25,000। সবাই ধরে না, সে বেতন দিতে পারবে না। ওকে দেশে হালারা হাসিনার এই কামগুলো করছে। এখন কিন্তু এই কাম দরকার নেই, এখন রাষ্ট্রভাষাটা চালু করতে হবে। মেডিকেল কলেজ, ইউনিভার্সিটিতে বাংলা লেখাপড়া করতে হবে। বাংলা থাকলে সরাসরি শিখবো সবাই, সবাই তাহলে শিক্ষিত হয়ে যাব। বৈষম্য দাঁড়াও, বৈষম্য হবে না, দেশটা তাহলে উন্নতি হবে। কোনো দেশে উন্নত না যে দেশে উচ্চ শিক্ষা, আদালত অনেক বছর চলে। যে ইন্ডিয়া, পৃথিবীতে 3rd লার্জেস্ট সায়েন্টিস্ট ইন্ডিয়াতে, সবথেকে গণ্যমূর্খ হলো পৃথিবীতে 1 নম্বর হলো ইন্ডিয়া। কথা বুঝছো? তো কথা হলো যে আমি ওর মার শ্রদ্ধ করুম, পোস্টিংয়ে শ্রদ্ধ করুম, এই কথাগুলো কইতাম না। পোস্টিং, ওর ডায়াবেটিস হলো পুরো বডিটা আস্তে আস্তে নষ্ট করে। ও নিজে করে না। সায়েন্সের লোক আছে, কেমিস্ট্রির লোক আছে, ক্রোমোজোম কেউ আছে, কেমিস্ট্রির লোক, কেমিস্ট্রি লেখাপড়া করছে না, বলে না তো বলবা। হয় ক্রোমোজোমের কাম কি, কি কাম জানো না? না বেকিং পাউডার আছে না, এ নিজে কিছু করে না, অন্যের ওই না ক্ষতি করে না, ফুলায়। কথা বুঝছো? যাই হোক, করাচি গেলে গাদ্দে ভিতরে দিব, সে ইসলামিক বিপ্লব করবো। তা আমি সিরাজুল খান আমার কাছে বললো, আমি তো তার যশোরে প্রেসিডেন্ট বানাইছি। তা এরা বলে, এই আমি তার বুঝালাম যে আপনি যান না, এটা করেন না, হালে নামাজ পড়েন না, সে কি সে ইসলামিক বিপ্লব করেন না, এটা বেসিক্যালি খারাপ জিনিস। তারপর মিষ্টি খান। আমি গেলে ডায়াবেটিস মিষ্টি খান, মনোবলই আসো। আমি মনোবল কিছু সময়ের জন্য কাজে দেয়, কিন্তু স্থায়ী কিছু করে না, আরও ক্ষতি করে। আপনি বিপদে গেলে গিয়া ঠিক গেছি, ওই দিন রাত্রেবেলায়, পরের দিন করাচিতে ওই যে ডায়াবেটিস বাড়লে ইনসুলিন নিছে, ইনসুলিন নিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ডায়াবেটিস কিন্তু ডায়াবেটিস বাইরে মরে না, চিরকিরা মরে। আর তারা ইনসুলিন যারা নেয়, তারা হচ্ছে ইনসুলিন নিয়েছি, একটা রসগোল্লা খাই, এই ইরেগুলার করে। তারপরে ওই যে ক্ষতিপূরণ করতে হবো তো, যে ইনসুলিন যারা নেয় সকালে উঠে খাওয়া দরকার, ব্যায়াম করার আগে খাওয়া দরকার, ব্যায়াম করার পর এগুলো করে না। খাওয়ার পরে ইনসুলিন কত আছে ওইটা আমাকে মাপা উচিত। আর খালি পেটে ইনসুলিন সুগার কতটুকু ওইটা, যার ইনসুলিন নেই তাকে মাপা। যে জলি মারা গেছে, পোস্টিংও তাই করছে, কিচ্ছু হবে না, মনোবল হবে, হ্যান তার। তুই ঠিক আছে, ভালো কথা, তুই জিনিস মানে খাদ্য ব্যায়াম এগুলো তো করবি। যদি খাদ্য ঠিকমতো রাখা যায় আর ব্যায়াম যদি করা যায়, ইনসুলিন মিটার কিচ্ছু লাগে না। আর তুমি গরুর গোস্ত খাসি গোস্ত সব খাইবা, গরুর গোস্ত কতবার খাইবে, সপ্তাহে একদিন খাও। যেদিন একটু করে গেলে ওই দিন খাওয়া দাওয়া কমাই দিলা, কোনো কাজে দিবা না। এইসব করে চললে সব কটা আইটেম খেতে পারো, কোনো অসুবিধা দেবো না। এগুলো করে নাই, না করতে করতে লাস্টে যখন তার ওই যে লেখো না কি জানি বলে, ওই যে বুড়া বয়সে মারা গেছে, ওই যে কি বৃদ্ধা কি জানি বলে, না বৃদ্ধাশ্রম না, মানে বয়সের যেদিকে মারা গেছে বার্ধক্যজনিত কারণে। এখন আর বার্ধক্যজনিত কারণে কি প্রত্যেকটা অর্গান আস্তে আস্তে নষ্ট হইতে থাকে। যেটা ডায়াবেটিস করে তাড়াতাড়ি এখানে এইটা কিন্তু আমিও চাই না যে আমি এরকম বাচ্চা থাকি। আমি একটা সিনেমা দেখি,
মেয়েটা 25 বছর বয়স, মায়ের বয়স 110-15, রোজ মায়ের চেষ্টা করে, প্রায় 15 বছর দিলা। ওই টিভিতে দেখাইতেছে, আবার বলতেছে বেশি দিন বাইচা থাকাটা কোনো কাজে দেয় না, তা তো হুশই নাই। আমি তো নিজে আমার মা 7 বছর ধরে বিজনেস করি। হ্যাঁ, না শোয়াটা অন্য জিনিস। প্যারালাইসিস থাকে পুরো হাগুমতি বিজনেস করে সব সেবা আমরা করি। না, আমার মায়ের এগুলো আমরা করছি। কইটা না, আমি কিছু আমার মায়েরে, শোনো, আমার মায়েরে ব্যায়াম ট্যাম করেছি। শোনো, আমি বলি, আমার মা আমার ভাই বোন আমি নিতে পারতো না, 11 ভাই বোন। তার ভাই হিরণ, সৌরভ, মাহবুব, এই কথাগুলো কইতে পারতো। আর বড় ছেলেটারে আমরা বলছি যে নুডু করে ডাকেন না, ও হিরণ ছিল মাহবুব। যাই হোক, আমরা চেষ্টা করছি। পোস্টিং এই যে গণ্ডমূর্খের মতো কাজটা করছে, যারা আমি অনেক বলি, যারা যেমন সালাউদ্দিন কয়, হাফিজউদ্দিন কয়, এটা নাম করা লোক, কিন্তু দোনোজনই আমার কাছে